বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু ইস্যুকে কার্ড বানিয়ে অনেক খেলা হয়েছে। এ খেলা দেশ ও দেশের বাইরে কম হয়নি। নিজেদের অপকর্ম আড়াল করতে, দেশকে অস্থিতিশীল করতে যুগ যুগ ধরে এই সংখ্যালঘু সংখ্যাগুরুর মতো স্পর্শকাতর বিষয়কে সামনে আনা হয়েছে। সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য। তারেক রহমান আরও বলেন, নির্যাতনের কল্পকাহিনী ফেদে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা দেশে বিদেশে বারবার করা হয়েছে, সেটা সবাই জানি। সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই পুরনো খেলার পুনরাবৃত্তি এ দেশে আর করতে দেওয়া হবে না। সবাই মিলে এই খেলাকে কবর দিয়ে নিশ্চিহ্ন করব, নয়তো চিতায় পুড়িয়ে ভস্ম করে দেব। গত ৩ সেপ্টেম্বর দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তারেক রহমান এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা কেউ মসজিদে, কেউ মন্দিরে বা প্যাগোডায় কিংবা গির্জায় যাই। ঈদ উল ফিতর, দুর্গাপূজা কিংবা বড়দিন, বৈশাখী, বুদ্ধ পূর্ণিমা কারো উৎসব হলেও সেটি আপনার আমার পরিচয় নয়। বাংলাদেশের মানচিত্রে আপনার ঠিকানা হতে পারে পাহাড়ে, সমতলে, হাওড়ে, ছোট্ট কোনো দ্বীপে, উপকূলের প্লাবনভূমিতে বা সুন্দরবনের পাশে। কিন্তু আমাদের সবার পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি। যারা এই পরিচয়কে প্রশ্নবিদ্ধ করতে চায় তারা জনরোষ এড়িয়ে পালানোর সময়ও বাংলাদেশে লেখা পাসপোর্টের পরিচয় ব্যবহার করেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।